কমান্ডেন্ট স্যার আজকে ইউনিট ভিজিট করতে আসবে, তো হাজব্যান্ডকে 8টার মধ্যেই বেরোতে হবে ওনাকে রিসিভ করার জন্য। তো বললো তাড়াতাড়ি খাবার কিছু বানিয়ে দাও। তো আমি বললাম কী বানাবো এত সকালে, তো বেগুন পোড়ার থেকে তাড়াতাড়ি কিছু হতেই পারে না বন্ধুরা। তো আমি চট করে হিটারে বেগুন পোড়া বসিয়ে দিলাম আর গ্যাসে টমেটো পোড়া বসিয়ে দিলাম। তো বেগুন পোড়া হয়ে গেছে, এবার টমেটো পোড়াও হয়ে গেলো, আর এই সাথে না আমি লঙ্কা পুড়িয়ে মেখেছি, দারুণ লাগে। ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, দারুণ লাগবে। তো হাজব্যান্ডও দেখো না রিয়াকশান দেখো হাজব্যান্ডের খেয়ে। আগে বেগুন পোড়াটা খেতে যাচ্ছিল তো বেগুন পোড়া দেখে আর লোভ সামলাতে পারছে না। তো এবার দেখো রুটি দিয়ে খেয়ে একদম বলবে দারুণ জমে গেছে। সত্যি তাই বেগুন পোড়া শীতের দারুণ লাগে। এই দেখো এখানে সবাই মানে দাঁড়িয়ে আছে স্যারকে ডেমো দেবে বলে। তো এ দেখো স্যার হচ্ছে চলে যাচ্ছে। তো আমি একটু রান্না করতে করতে একটু ভিডিও নিয়ে নিলাম। তো ভিডিও নিয়ে এবার আমার চলো চলো তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ করি। তো এই দেখো আমার রান্না হচ্ছে শেষ। আজকে বানিয়েছিলাম মটর পনির আর পেঁয়াজ কলি আলুর তরকারি, অনেক কিছুই কোথায় বানিয়েছিলাম, যাবে তুমি? সেটা আমি পরে দেখাবো। তো এইবার রান্না টান্না করে ছেলে ধরেছে বায়না ও নিচে যাবে, ঘুরতে নিয়ে চলো ওকে। তো ও নিচে গিয়ে একাই চলো। খেলে, কিন্তু আজ বলছে মা আমি একটু কুলুকুলু যাবো। তো ওকে একটু ইউনিটের বাইরে ঘুরতে নিয়ে আসলাম। এখানে খুব সুন্দর দারুণ সিনারি দেখো, একদম সবুজ পাহাড়, ওই দেখো ওটা মাইন্স। তো দারুণ লাগে। তো একটু ছেলেকেও দেখালাম, একটু ঘুরে নিলাম ছেলের সাথে। তো মেয়েরও আসার টাইম হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে ওর স্কুলের বাস। তো এবার দেখো ওর দিদিকে দেখেছে, দেখে রিয়াকশানটা দেখবে বন্ধুরা, মানে সত্যি ভাই বোনের টানটাই আলাদা বলুন। আমাদের তো কলোনি। দেখো দিদি, আমার দিদি চলে আসবে আর দেখে একদম দৌড়ে দেখো, একদম দৌড় পড়ে যাবে, মানে এই পাথরগুলো লাগলে না খুব ব্যথা হয়, তো তাও মানে দৌড়াচ্ছে। তো এই যে দিদিও ভাইকে দেখে খুশ। এবার দিদি গেল স্নান করতে, আমি একটু ওকে নিয়ে মন্দিরে আসলাম, বললাম তুমি স্নান টান করে রেডি হয়ে আসো। তো তারপর মন্দির থেকে একটু গ্রাউন্ডে নিয়ে বন্ধুরা এসেছি, তো খুব খুশি। এবার আর যাওয়ার নাম করবে না, দেখো কি কান্না করবে দেখো। না যায় না, যায় না। চলো চলো। আজই না জোর করে নিয়ে আসলাম। মেয়ে তারপর বলছে মা কী রান্না করেছো, ওকে একটু দেখিয়ে দিলাম। তো অনেক কিছুই রান্না হয়েছে, আমার পাশের বাড়ি দিদি যা রান্না করে আমাদের দেয় আমরাও দিই। তো এরকমভাবেই হলো, আজকে লাঞ্চও করে নিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো